মহিলাটা আমার আইয়া একটা ছাটে একটা চর মেরে দিছে। আমার বউ কানে শুনতেই পায় না। ইমা, তুমি চলে এসেছো? হ্যাঁ, আয় বসি তো। তুমি তো সিনেমা দেখতে গেছিলে? হ্যাঁ, সিনেমা তো শেষ হয়ে গেছে। এত তাড়াতাড়ি চলে এসেছো? হ্যাঁ, তাড়াতাড়ি না, শেষ হয়ে গেছে। ইমা, তোমার গালটা লাল হয়ে গেছে কেন গো? ও কিছু না, দাঁড়াও দাঁড়াও, আরে কিছু নাই। ভুলে গেছে এখানটা তো। না না না, কিছু না, সেরকম কিছু না। বাদ দাও না। দাঁড়াও, আমার দিকে তাকাও, সত্যি কথা বলো, কি হয়েছে তোমার? কেউ মেরেছে নাকি? আরে কি কমু আর তোমারে, তোমার তো আর কি কমু, তোমার তো না করলে আর পারবো না, তুমিও আমার ছাড়বে না। না, বল তাড়াতাড়ি। সিনেমা দেখতে গেছি। হুম, এবার সিনেমাটা এত ভালো সিনেমা, এত সুন্দর গল্পটা, শুনতে শুনতে হঠাৎ দেখে আমার পাশে দুইটা মহিলা বয়ে রয়েছে। এই মহিলাগুলো বকর 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 করতেই আছে। হুম, কিচ্ছু শুনতে পাইতেছি না সিনেমাটা, হুম। গল্পগুলো কিচ্ছু শোনা যায় না। এবারে আমি কইতেছি, আপনারা যে এত বকর বকর করতেছেন, আমি তো কিছুই শুনতে পাই না। এখন কি করলো, মহিলাটা আমার আইয়া একটা ছাটে একটা চর মেরে দিছে। চর মেরা কয় কি, আমরা গল্প করতেছি, সেই গল্প কি তুমি শুনবা? তোমার শোনার লেগে আমি গল্প করতেছি। তুমি সেটা বলতে পারোনি? আমি কইছি, ওরা ভাবতেছে কি অগ গল্প করার অগ কথাগুলো আমি শুনতে চাইছি। আসলে আমি তো আমার সিনেমাটা আমি শুনতে পাইতেছি না, এই কথা কইছি। আমার চর মেরা দিছে, এই যে এত জোরে চর মারছে, একটা চোখের সামনে এখানে লেগে আমার চোখে খোঁচা লাগে নাই। হ্যাঁ, সে কি করবো, একটুখানি পরে আমার না বাথরুম পেয়ে গেছে। হুম, হ্যাঁ, আমি বাথরুম করতে যাইতেছি, বাথরুম করে আয়া এবার আলোর থেকে হঠাৎ করে অন্ধকারে আসছি, সিনেমা হলের ভিতরে দেখি কিছু থেকে দেখি না। এসে আমার পকেটের মধ্যে একটা টর্চ ছিল, হুম। এই টর্চ মারতে মারতে উনুন করতে করতে আমি ঢুকছি ভিতরে। এই ঢুকতে ঢুকতে হঠাৎ করে একটা মহিলার চোখের মধ্যে আমি মাইরা দিচ্ছি টর্চ, ভুল করে, আমি তো বুঝি নাই। এই মহিলা আমাকে আর এক গালের মধ্যে একটা চর মাইরা দিচ্ছে। কি কষ্ট, আমার এই গালটা পুরো ফুলে গেছে আমার। একদিনে সিনেমা দেখতে গিয়ে দুইবার চর খাইছি। কি করব, এইভাবে আমি আর সিনেমা দেখতে যাব না। এরপর আমি যখন সিনেমা দেখব, তোমার আমি লয়ে যাবো সঙ্গে করে, তুমি আমার সঙ্গে যাইবা তো? যাও না আর সিনেমা দেখতে, আমাকে তো নিয়ে তুমি যাবে না, একা তোমার যাওয়ার সব, আর তোমার মতন খেলবে না, এটা তো মার খাওয়াই উচিত। ঠিক হয়েছে। কি কষ্ট, আমি সিনেমা দেখতে গিয়ে দুইবার মাইর খেলাম আজকা। আমার বউরে ছাড়া আর কোনোদিন একা একা সিনেমা দেখতে যাবো না। সিনেমা কেন, আমি রাস্তায় বেরোবো না একা একা, আমি যেইখানে যাবো আমার বউরের সঙ্গে করে লয়ে যাবো। হ্যাবলা, বাড়িতে আছিস নাকি? এটা আরে আমি রে। টুনটুনি, হ্যাঁ, আরে আয় আয় আয়। আসবো? হ্যাঁ, আইবি না? আয়, আরে বস। বাবা রে, আসবো? হ্যাঁ বলবি না? আচ্ছা। বাবা রে বাবা, এতদিন পরে বন্ধুর কথা মনে পড়ছে। হ্যাঁ, আর বলিস না, তোদের পাড়া দিয়েই যাচ্ছিলাম, হ্যাঁ, বুঝলি তো। তো পাড়া দিয়ে যেতে যেতে মনে হলো তোদের বাড়ি থেকে একটু ঘুরে আসি, অনেকদিন আসা হয় না। না না, ভালো করছো, অনেক ভালো করছো। তোদের বাড়িটা কি ঠান্ডা রে, তোদের বাড়িতে কোনো চিৎকার চেঁচামেচি নেই। তোর বউ কোথায়? বউ, বউ তো রান্না করতেছে, রান্না করে গেছে। ও, তোর বউয়েরও কোনো গলার আওয়াজ নেই। আর এই যে পাড়া দিয়ে যে এলাম না তোদের, হ্যাঁ, মানে প্রত্যেকটা পাড়াতেই দেখি বউগুলো কি চিৎকার করছে, লোকদের কোনো আওয়াজ নেই, লোকগুলো চুপ করে চুচু হয়ে থাকে, আর বউগুলো যত চিৎকার করে। আর আমার ঘরে দেখবি সব উল্টা। সেই জন্যই তো বলছি। এই জন্যই তো বলছি, এটা কি মেমে হয়েছে, আমাকে একটা হাতে ধরে আর তৈরি করতে হয়েছে। আচ্ছা, বাবা, তাই নাকি? হ্যাঁ, তা কি করে করলি বল? আরে কি করে করলি, এটা একেবারে গোড়াতেই যে না বীজটা জায়গা দিতে হয়, বুঝছাস? গোড়াতে কেমবে হয়েছে,
বিয়ার যেদিন আমি বিয়া করে লয়ে আইছি আমার বউরে, সেই দিন থেকে ওরা আমি একেবারে আঙ্গুলের মধ্যে দিয়ে একেবারে শাসন করে সাবধান আর প্রথম থেকে কয়ে দিছি এই ঘরে কোনো চিল্লা মিল্লি হইব না, কিন্তু মায়া মানুষের শাসন আমার পছন্দ না, আর আমি কয়েই দিছি। আচ্ছা কত ভালো যে তোর বউটা তোর মতো মেনে নিয়েছে। মানবো না বাবা, ঘরের মধ্যে খেচার মাজার করবো, ওইসব আমার বরদাস্ত হবে না, আমি প্রথম দিন থেকেই কয়ে দিছি। এর লিগে একটা ঠান্ডা হয়ে থাকে পুরো। কি ভালো, কিন্তু তুই কিন্তু খুব ভুল করছিস, একটা অন্যায় করছিস তোর বউয়ের সাথে তুই। পৃথিবীর মধ্যে এই একটাই বীর পুরুষ আমি আছি, যে আমার বউরে এক আঙ্গুলের উপরে না খাই, কোনো কথা কইব না আমার উপরে, আমি সেইভাবে আর চিন্তা করে রাখছি। কিন্তু বুঝলাম, কিন্তু তুই কিন্তু এটা খুব অন্যায় করছিস। ঠান্ডায় কি অন্যায় কি মানে? তুই সোজা সাপটা বউ পেয়েছো বলে তুমি সবসময় বউকে তুমি আঙ্গুলে করে নাচাবে? এটা ঠিক নয়, এটা অন্যায়। আবার এইটাও ঠিক না, ঘরের মধ্যে পুরুষ মানুষকে একেবারে এরকম করে থাকবো, পুরুষ মানুষ আর মায়া মানুষ একেবারে বাবা আমি সাহেব আমি সব তুমি কিচ্ছু না, এটা তো আমি ওইটা দিব না। কিন্তু তোর বউকে তুই কিভাবে এরকম কাবু করলি সেটা তো বল। আমিও সেরকম থাকার চেষ্টা করব, কেন জানিস তো? হ্যাঁ আমি না ঘরেতে আমার খুব চিৎকার করি, আমার স্বামীটা না আমার উপর খুব রেগে যায়, তেড়ে মেরে আমাকে তো মারতেই আসে। তাই নাকি? তো তুই যদি আমাকে বুদ্ধিটা বলে দিস তোর বউকে তুই কিভাবে রাখিস, সেই বুদ্ধিটা আমিও করবো, তাহলে আমার বড় আমাকে খুব ভালোবাসবে। এইটা কোনো বুদ্ধি না বুঝছে, আমি এই কথাটা আমি কাউরে কই না বুঝছে, কাউরে কইলে এই জিনিসটা খারাপ হইব। আরে বল না আমাকে। আমি শুধু তো আর এই কবু, তুই কিন্তু কাউরে কবি না। না না কাকে বলবো, আরে আমরা ছোটবেলার বন্ধু তো। হ্যাঁ আমার বউ সত্যি কথা কই কি, আমার বউ কানে কালা, আমার বউ কানে শুনতেই পায় না, এর লেগে আমার বউরা আমি যা খুশি তাই কই, চিৎকার করি গালাগালি দিই, বকি চুপ করে থাকে, মাথা নিচে করে থাকে। তবে হ্যাঁ আমি যখন ওদের বকি গালাগালি দিই, এখন হাইসে গালাগালি দিই, হাসতে হাসতে মেরে বকি, তখন ও মনে করে কি আমার মনে করো ভালো কথা কইছে, তখন মাথা নিচে করে থাকে, চুপ করে শোনে আমার কথাটা, কিন্তু শুনতে তো পায় না, আমি কি কই যা কই তাই ঠিক। আমি আসলাম আজকে, বুঝে গেছি সব। চলে যাবি? হ্যাঁ আসলাম। এটা চা খাবি না? না না আবার অন্যদিন আসবো, ঠিক আছে? আসলাম। আচ্ছা আবার আসিস কিন্তু, চিন্তি নেই। হ্যাঁ আচ্ছা